আমি খালি আপনাদের একটা ভিডিও দেখাবো। डिटेक्ट करेंगे, डिलीट करेंगे और फिर डिपोर्ट करेंगे। यारे যদি 50 লাখ বাদ যায় এখানে 1,25,00,000 বাদ যাবে। ममता बनर्जी 1 करोड़ घुसपैठिए के नाम बंगाल की वोटर लिस्ट में है। उन्होंने धोकर इन सब इन्फिल्ट्रेटर्स को भारत का नागरिक बना दिया। এসআইআরে কমপক্ষে 1,20,00,000 মানুষ বাদ যাবে। 1 লক্ষ কেন 2 লক্ষ বাদ যেতে পারে। মরুপুরা আপনারা দেখলেন এই ভিডিও, এগুলো আমার কথা না, তৃণমূলের কোনো নেতার কথা নয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসআইআর হওয়ার আগে, সংখ্যাটা এই কারণে আপনাদের সবাইকে বললাম মনোযোগ দিয়ে শুনুন, তিনি বলছেন 1,25,00,000 নাম বাদ যাবে। এবার আপনাদের দেখাই, অমিত শাহ বলেন আপনি যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন এদের ভোট তো আপনিও পেয়েছেন, তাদের নাম যদি ডিলিট হয়, তাদের নাগরিকত্ব যদি অবৈধ হয়, আপনার পদ, প্রধানমন্ত্রী পদও তো অবৈধ, দেশের কেন্দ্রের সরকার তো অবৈধ। বাংলায় 60 কোটি লোক যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, আপনার প্রধানমন্ত্রীর তো পদও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত, হোম মিনিস্টারের পদ আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত, যারা গভর্নর হয়ে সেন্ট্রাল রিপ্রেজেন্টেটিভ হয়ে নমিনেটেড হয়ে যাচ্ছেন সব আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। মানুষকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রাখবেন আর নিজে ফুর্তিতে ঘুরে বেড়াবেন। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে, তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন, তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। 6 তারিখ, আগামী 6 তারিখ মেট্রো চ্যানেলে, মানে প্ল্যানেট ইস্ট যেটা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন, সেই একই জায়গায় আমরা অলরেডি দলের তরফ থেকে একটা চিঠি অথরিটিসদের কাছে জমা করেছি। 6 তারিখ দুপুর 2টোয় তিনি অবস্থান বিক্ষোভে বসবেন এবং সেখানে দলের সর্বস্তরের প্রতিনিধি, দূরে যারা রয়েছে আমি সবাইকে আসার জন্য অনুরোধ করব না, তার কারণ এসআইআর চলছে এখন, এই আগামী 10-15 দিনও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী জেলায় যারা রয়েছেন তারা আসবেন নিজের এলাকা সামলে, এবং পরবর্তী দলের কর্মসূচি 6 তারিখ সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করবেন।